আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনি যদি পৃথিবীর সবচেয়ে সাহসী, পাগলাটে, কিন্তু দূরদর্শী মানুষের কথা জানতে চান, তাহলে এলন মাস্কের নাম এড়িয়ে যাওয়া অসম্ভব। এই মানুষটা শুধু গাড়ি বানায় না। সে চায় মানুষ মঙ্গল গ্রহে যাক, পৃথিবীর বাইরে নতুন এক জীবন গড়ুক। কিন্তু জানেন কি? এই মানুষটার জীবন শুরু হয়েছিল একেবারেই সাধারণ আর কঠিন বাস্তবতায়। ছোটবেলাতেই এলন ছিলেন ভীষণ বইপোকা। দিনে প্রায় ১০০ ঘণ্টা বই পড়তেন। ১-২ বছর বয়সে নিজের বানানো প্রথম ভিডিও গেম বিক্রি করেন মাত্র $৫০০। কিন্তু স্কুল জীবন ছিল কঠিন। সহপাঠীরা তাকে মারধর করত। চুপচাপ এলন নিজেকে গুটিয়ে রাখতেন কম্পিউটার আর বইয়ের জগতে। বড় হয়ে স্বপ্ন নিয়ে পাড়ি জমান কানাডা, তারপর আমেরিকা। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা বাদ দিয়ে ব্যবসা শুরু করেন। জেপ2 নামে একটি সফটওয়্যার কোম্পানি দিয়ে যাত্রা শুরু, যা পরে খামফ্যাক কিনে নেয়। এরপর আসে সিখাম, যেটা পরে হয় পেপ্যাল। ইকমার্সের লেনদেন বদলে দেয় এই প্রতিষ্ঠান। ২০০২ সালে পেপ্যাল বিক্রি করেন $১৫০ কোটি। সবাই ভেবেছিল এবার এলনের রিটায়ারমেন্ট। কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি ছিল। সব টাকা ঢেলে দেন রকেট বানাতে। স্পেসএক্স এমন এক কোম্পানি যেটার লক্ষ্য ছিল মহাকাশে রকেট পাঠানো। সবার একটাই কথা ছিল, তুমি কি পাগল? প্রথম ৩টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ, চতুর্থবার সফল না হলে দেউলিয়া হয়ে যেত কোম্পানি। কিন্তু ঠিক চতুর্থ রকেট সফল হয়। নাসা চুক্তি দেয় এবং বাঁচে স্পেসএক্স। এর পরের অধ্যায় টেসলা। একসময় যেখানে সবাই তেলচালিত গাড়িতে অভ্যস্ত, সেখানে এলন বলেন গাড়ি হবে ব্যাটারিতে চালিত। প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে, কোম্পানি প্রায় দেউলিয়া। কিন্তু একনিষ্ঠ পরিশ্রম আর উদ্ভাবন টেসলাকে আজ বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানিতে পরিণত করেছে। নিউরালিঙ্ক, স্টারলিংক, দ্য বোরিং কোম্পানি। এলন এখানেই থামেননি। স্টারলিংক দিয়ে দিচ্ছেন সারা বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেট। নিউরালিঙ্ক দিয়ে মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তিকে এক করার চেষ্টা। আর দ্য বোরিং কোম্পানি দিয়ে বানাচ্ছেন ভূপৃষ্ঠের নিচ দিয়ে সুপারফাস্ট টানেল। আজ এলন মাস্ক কেবল ধনী ব্যক্তি না। তিনি একজন কি চেঞ্জমেকার, যিনি আমাদের ভাবিয়ে তুলেছেন, কেন নয়। তিনি আমাদের শিখিয়েছেন ব্যর্থতা আসবেই, কিন্তু স্বপ্ন ছাড়লে সব শেষ। আপনি কি কখনো আপনাকে নিয়ে হাসাহাসি শুনেছেন? মনে রাখবেন, এলন মাস্ককেও সবাই বলেছিল পাগল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি স্বপ্ন দেখেন। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।